আলো আর অন্ধকার, যেন অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট। প্রথম ম্যাচটা হয়নি বিপিএল-এর এবং ক্রিকেটাররা সেই ম্যাচটা বয়কট করেছিলেন, কেউই আসলে মাঠে আসেননি। তারপরে একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং প্রেস কনফারেন্সে ক্রিকেটাররা জানিয়েছেন তাদের দাবি না মানলে তারা ম্যাচ খেলবেন না, তারা ক্রিকেটটা খেলতে চান, তবে অবশ্যই তাদের দাবি মানার পর। এবং তারপরেই কিন্তু আমরা প্রেস রিলিজ পাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। তারা জানায় যে ফাইন্যান্স কমিটি থেকে এম নাজমুল ইসলাম, অর্থাৎ যাকে নিয়ে এত আলোচনা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতে ক্রিকেটাররা সন্তুষ্ট নয়। এর কারণ তারা চাইছিলেন পরিচালক পদ থেকে তাকে সরিয়ে দিতে, এবং সেটা না হলেও যাতে নিশ্চয়তা দেওয়া হয় যে আগামী 2 দিনের মধ্যে বা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তাদের নিশ্চিত করা হয় যে এই সময়টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হবে সব প্রসিডিওর মেনে। সেটা হয়নি। দ্বিতীয় ম্যাচটা হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ খবর এবং অস্বস্তির খবর হচ্ছে সেই ম্যাচটাও হচ্ছে না, তেমনটাই বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। এর সবচাইতে বড় কারণ কি? সবচাইতে বড় কারণ হচ্ছে ক্রিকেটাররা এখনও সন্তুষ্ট না, এবং ব্রডকাস্টার যারা ছিলেন তারাও চলে যাচ্ছে, কমেন্টেটর যারা ছিলেন তারাও চলে যাচ্ছে। স্ট্যাম্প লাগানো ছিল উইকেটে, সেই স্ট্যাম্প খুলে আনা হয়েছে এবং মাঠ ঢেকে ফেলা হয়েছে। অর্থাৎ কোনো রকম সুখবর কিন্তু মিরপুর থেকে নাই, এবং টিম বাসও কিন্তু আসেনি। অর্থাৎ ক্রিকেটাররাও এখনও টিম হোটেলে। অনেক ক্রিকেটারের সাথে অনেকে যোগাযোগ করেছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। অনেকে জানেনই না আসলে কি হবে, তাদের থেকে কোনো নির্দেশনা আসে নাই, তারা খেলবেন কিনা। অর্থাৎ খেলার সম্ভাবনা নাই বললেই চলে এখন পর্যন্ত। তারপরেও শেষ মুহূর্তে মোড় ঘুরতে পারবে, বাট সেই সম্ভাবনা আসলে নাই বলা যায় বাস্তবিক দিক চিন্তা করলে। অস্বস্তিকর দিন। অস্বস্তিকর এই কারণে, আপনি বিগ ব্যাশ কিংবা আইপিএলে কখনো কি শুনেছেন এমন কোনো ঘটনা ঘটেছে? ক্রিকেটাররা গতবারও বিদেশি ক্রিকেটাররা একটা নির্দিষ্ট দলের ম্যাচ বয়কট করেছিলেন, তবে একজন পরিচালকের বক্তব্যের প্রেক্ষিতে পুরো দিনের খেলা বয়কট, এবং কবে নাগাদ বিপিএল আসলে মাঠে ফিরবে সেটাও আসলে অনিশ্চিত। কারণ ক্রিকেটাররা বলেছে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে তারা মাঠে নামবে না, এবং তাকে কিন্তু ফাইন্যান্স কমিটির দায়িত্ব থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেটা বলছিলাম, তাতেও ক্রিকেটাররা সন্তুষ্ট নন। কারণ ক্রিকেটারদের নিয়ে যেরকম মন্তব্য করা হয়েছে, যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্যে আসলে কোনো ক্রিকেটারই খুশি ছিলেন না। আজকে প্রেস কনফারেন্স হয়েছে, এখানে নাজমুল হোসেন শান্ত ছিলেন, মোহাম্মদ মিঠুন ছিলেন, মেহেদি মিরাজ ছিলেন, 3 ফরম্যাটের ক্যাপ্টেনই সেখানে ছিলেন, লিটন দাস ছিলেন, এমনকি মুস্তাফিজুর রহমানও সেখানে ছিলেন। অনেক প্রেস কনফারেন্স হবে, অনেক কথা হবে, অনেক তর্ক হবে, তবে খেলা মাঠে না গেলে কখনোই ভালো ব্যাপার না। সেটা ক্রিকেটাররাও স্বীকার করেছেন, এবং ক্রিকেটাররা বলেছেন ক্রিকেটাই তার সব কিছু। ওই যে এত রেসপেক্ট, এত মানুষের এত হাততালি, সব কিছু এই ক্রিকেটকে ঘিরেই। সেই ক্রিকেটটাই যদি তারা খেলতে না পারেন তারাও কষ্ট পাবেন। অর্থাৎ ক্রিকেট মাঠে না গড়ানো, এটা আসলে মোটেই ভালো কোনো সংবাদ বয়ে আনে না বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং এমন দিন বিপিএল আর না আসুক, বাহ, প্রত্যয় বিডি ক্রিক টাইম।